হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বানি বিকাশ ক্লাসিক্স। আজকে আমরা একটা নিউ সিরিজ স্টার্ট করছি আমাদের এই নিজস্ব চ্যানেল এবং তোমাদের এই ছোট্ট পরিবারে, যেখানে আমরা স্টার্ট করতে চলেছি কমপ্লিট গ্রামার সিরিজ একটা, যেখানে আমরা শিখব একেবারে ফাউন্ডেশন থেকে অ্যাডভান্স লেভেল অবধি, একদম গ্রামারকে জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি আমরা নিয়ে যাব। এবং আজকে আমরা স্টার্ট করছি ফার্স্ট টপিক আমাদের টেন্স একদম ফাউন্ডেশন থেকে অ্যাডভান্স অবধি, যেখানে আমরা বেসিক টপিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি যতটা দরকার ততটা একদম এক্সাম ওরিয়েন্টেড, যতগুলো আমাদের এক্সাম হয় ক্লাস 6 থেকে বা ক্লাস 5 থেকে 12 অবধি এবং তার পরেরও আরও যে ক্লাসগুলো আছে সেইগুলোর ক্ষেত্রেও আমাদের এই টপিকটা সব থেকে বেস্ট এবং সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। তাহলে আমরা আজকে বুঝবো কি টাইম অ্যান্ড টেন্স। ঠিক আছে, সবাই শুনছো? টাইম অ্যান্ড টেন্স সবাই বুঝবো। তার আগে কিছু কথা বলে দিই। ফার্স্ট অফ অল আমাদেরকে একটা রেজিস্টার করতে হবে বা খাতা করতে হবে, যেখানে আমরা সেই খাতার মধ্যে নোট ডাউন করব। আমি যা যা বোর্ডের মধ্যে নোট ডাউন করাবো প্রত্যেকটা নোট ডাউন খাতার মধ্যে করতে হবে। ফার্স্ট অফ অল এই কথাগুলো মেনে চলতে হবে একটু। নেক্সট যা যা আমি বোর্ডে লেখাবো সবটাকে নোট ডাউন করার পরে ডেলি সে রিভাইজ করতে হবে। সেটা আমি শেষে বলে দেবো যে কীভাবে রিভাইজ করবে, কীভাবে সেগুলোকে পড়তে হবে ডেলি। চলো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো, ফার্স্ট অফ অল আমরা আজকে বুঝবো যে টেন্স আবার টাইমকে আমরা কিভাবে আমাদের ডেলি লাইফে বলো বা এক্সাম ওরিয়েন্টেড বলো কাজে লাগাবো। কিন্তু এটা এমন নয় যে আমরা রুলস শিখবো, না, রুলস নয়, সম্পূর্ণটা আমরা শিখবো কনসেপ্ট ওয়াইজ, সম্পূর্ণ আমরা শিখবো থিওরিটিক্যালি, এবং পরবর্তীকালে সেটা আমরা প্র্যাকটিসও করাবো তোমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যেই। চলো লেটস স্টার্ট। দেখো, টাইম মানে কি? অবভিয়াসলি সময়। আমরা টাইম কত প্রকার জানি সবাই, আমরা সবাই জানি টাইম কত প্রকার। স্যার ফার্স্টে কি আমরা জানি প্রেজেন্ট টাইম, বা যাকে আমরা বলি বর্তমান। আমি বাইলিঙ্গুয়াল লেখাবো, অর্থাৎ আমি ইংলিশেও লিখবো, তার সাথে সাথে বাংলাতেও কিছুটা লেখাবো, তাতে বুঝতে সুবিধা হবে খুব একটা বেশি। ঠিক তো? দেখো এবার সবাই কপি করবে, কিন্তু কপি সবাই করতে হবে। তাহলে প্রেজেন্ট টেন্স আমরা লিখছি বা প্রেজেন্ট টাইম, অবভিয়াসলি টাইম। ঠিক তো, টাইম বুঝছি যেহেতু ফার্স্ট আমরা প্রেজেন্ট টাইম মানে কি বর্তমান সময়। স্যার বর্তমান সময় মানে কোনটা? আমি এখন যে সময় ক্লাসটা করছি এটা কি স্যার বর্তমান সময়। তুমি এখন লিখছো এই ক্লাসটাকে, তাহলে স্যার এটা কি হয়ে গেল? তোমার এখন বর্তমান সময়, প্রেজেন্ট টাইম। নেক্সট কি? প্রত্যেকটা প্রেজেন্ট টাইমই কী হয়? পাস্ট হয়। সময় কিন্তু পাস্ট হয় না, প্রত্যেকটা প্রেজেন্ট টাইম পাস্ট হয়ে যায়। প্রত্যেকটা প্রেজেন্ট টাইম পাস্ট হয়। আমার সাথে সাথে সবাই বলো, তাহলে এইখানেই রিভাইজ হয়ে যাবে অলরেডি। ঠিক আছে? এবং দেখো, প্রেজেন্টে তুমি দাঁড়িয়ে ভাবছো আমি এই কাজটা করব পরবর্তীতে, বা আমি এটা লিখবো, আমি এটা করব, আমি এটা ভাবছি, এটা করব, তাই করা হয়নি কিন্তু এখনও। তুমি বর্তমানে দাঁড়িয়ে এটা ভাবছো করবে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ফিউচার টাইম। বেসিক্যালি যদি আমরা অ্যাডভান্স বা মডার্ন ইংলিশে দেখি তখন কিন্তু ফিউচার টেন্সকে আমরা টেন্সের মধ্যে বেসিক্যালি লিখি না, কি সেটাকে আমরা মডেলের মধ্যে ধরি। কিন্তু যেহেতু আমরা টেন্স বা টাইমকে এখন পড়ছি, সেখানে দাঁড়িয়ে আমরা ফিউচারকে এখন বুঝবো। তাহলে স্যার এটা বুঝতে পারলাম কি প্রত্যেকটা প্রেজেন্টই কী হয়? পাস্ট হয়। আর প্রেজেন্টে দাঁড়িয়েই আমরা ভাবি কি ফিউচারের কথা অথবা ভবিষ্যতের কথা। ঠিক এই অংশ বোঝা গেল। কিন্তু এটা কমপ্লিট টাইমলাইন নয়। কমপ্লিট টাইমলাইন আমরা পরে শিখবো, সেটাকে আমরা পরবর্তীকালে শিখবো। যখন আমরা টেন্সের সিরিজটা স্টার্ট করেছি, যখন গোটা টেন্সের সিরিজটা করবো যখন, তখন তোমাদেরকে বোঝাবো যে এটা কমপ্লিট টাইমলাইন নয়, এটা হচ্ছে হাফ টাইমলাইন। কমপ্লিট টাইমলাইন আমরা সিরিজের মধ্যে আস্তে আস্তে বুঝবো। ঠিক আছে স্যার, কমপ্লিট এই অবধি সবার বোঝা গেছে? যে স্যার একটা বুঝিয়ে দেওয়া ভালোভাবে, যে দেখো এই হাতে আমার কি একটা পেন আছে, ঠিক তো? যখন এই পেনটা আমার হাতে আছে এরকম কি প্রেজেন্টে আছে, যখন আমি এটাকে এই হাতে নিচ্ছি তখন সেটা কি হয়ে গেল? এটা পাস্ট হয়ে গেল। এটা কি প্রেজেন্ট, এখন এটা প্রেজেন্ট। যখন আমি এটা ভাবছি আমি এ হাতে নেব, তখন এটা কি ফিউচার। আমি নেব, এখন নিইনি কিন্তু নেব, তা ফিউচার এটা। তাহলে যখন আমি এটা নিয়ে নিলাম এই হাতে, তখন এটা কিন্তু কি হয়ে গেল? প্রেজেন্ট। আর এটা কি পাস্ট। বোঝা গেল সবার? ঠিক আছে, এবার দেখো সবাই তো কপি করছো এটাকে। ঠিক আছে, এবার টাইমের মধ্যে আরও একটা জিনিস আছে যেটাকে আমরা কি বলে থাকি? টাইমের মধ্যে আমরা আর একটা জিনিস বলে থাকি পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম আর ডিউরেশন অফ টাইম। পয়েন্ট অফ টাইম আর ডিউরেশন অফ টাইম জিনিসটা কি? পয়েন্ট অফ টাইম কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে কোনো একটা কাজ হচ্ছে,
বা কাজ চলছে সেটাকে আমরা কি বলি পয়েন্ট অফ টাইম। আর যখন কোনো একটা কাজ একটা সময় ধরে চলছে তখন সেটা বলি ডিউরেশন অফ টাইম। সাপোজ ধরো ডায়াগ্রাম মাধ্যমে আমরা বুঝছি ফার্স্টে। ধরো এটা একটা রুম, এই রুমের মধ্যে কেউ এন্টার করছে, সাপোজ ধরো 10 o'clock কেউ এন্টার করছে, তাহলে এই সময়টা কি হচ্ছে স্যার, এই সময়টা হচ্ছে আমার এখানে পয়েন্ট অফ টাইম, পয়েন্ট করে দেখানো হচ্ছে। আর যখন এখান থেকে এক্সিট করছে তখন টাইমটা ঠিক 12 o'clock, 12 o'clock। তাহলে স্যার এটা কি হয়ে গেল, এটা পয়েন্ট অফ টাইম হয়ে গেল। এবার যে সময়টা ভেতরে কাটাচ্ছে, যদি 2 hours ভেতরে কাটায়, এই 2 hours যে টাইমটা আছে এই টাইমটা হয়ে গেল কি স্যার ডিউরেশন অফ টাইম। আর এটা কি পয়েন্ট অফ টাইম, এটা কি পয়েন্ট অফ টাইম। আমার সাথে বলো তাহলে পয়েন্ট অফ টাইম কোনটা, যে সময়টা নির্দিষ্ট টাইম থেকে স্টার্ট হচ্ছে এবং নির্দিষ্ট টাইমে শেষ হচ্ছে কি পয়েন্ট অফ টাইম, এটা পয়েন্ট এটা পয়েন্ট। আচ্ছা মাঝে যে সময়টা ইন্টারভেল যাচ্ছে এটাকে আমরা কি বলি ডিউরেশন অফ টাইম। কি বলা হয় ডিউরেশন অফ টাইম। স্যার নেক্সট কি হবে, এবার নেক্সট আমরা চলে আসি অ্যাকশন কনসেপ্টের ওপরে। ঠিক আছে চলো, তো স্যার অ্যাকশন কনসেপ্ট কি, যখন কোনো কাজ চলছে, এখন আমি পড়াচ্ছি একটা কাজ চলছে, তাহলে এটাকে আমরা কি বলবো কন্টিনিউয়াস প্রসেস বা কন্টিনিউয়াস অ্যাকশনও বলতে পারি, এটাকে আমরা কন্টিনিউয়াস। এটা আমরা কন্টিনিউয়াস বললাম কি এখন কোনো কাজ চলছে, এক কথায় বলা যেতে পারে অনগোয়িং টাস্ক বলতে পারো, অনগোয়িং টাস্ক। কোনো একটা কাজ চলছে, অনগোয়িং চলছে, এখন যার পড়াচ্ছি আমি, এখন আমি বলছি কথাগুলো তোমাদেরকে, এখন পড়াচ্ছি, এটা সবটাই কি হচ্ছে এখন অনগোয়িং চলছে, অর্থাৎ আমাদের কন্টিনিউয়াসে চলছে। এবার দেখো যে কোনো একটা কাজে শুরু হয় সেটা এন্ড হবেই, ঠিক তো, সেটা শেষ হবেই। তাহলে স্যার যখন কোনো একটা কাজ শেষ হচ্ছে তখন সেটাকে আমরা কি বলি পারফেক্ট বলি, তখন সেটাকে আমরা পারফেক্ট বলি। পারফেক্ট আমরা বুঝতে পারলাম, এক কথায় লিখতে পারি আমরা কমপ্লিটেড অ্যাকশন, কমপ্লিটেড অ্যাকশন। নেক্সট মানে সম্পূর্ণ হওয়া কাজ। যদি কেউ মনে করো যে লিখে নাও বাংলাগুলোকে লিখতে পারো যে অনগোয়িং টাস্ক মানে কোনো কাজ চলছে কন্টিনিউয়াসে, পারফেক্ট মানে কি কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিটেড অ্যাকশন। এবার স্যার আরেকটা অ্যাকশন আছে আমাদের টেন্স যেটা বানিয়েছে কি স্যার, যেটা হচ্ছে কি অর্ধেক কাজ তো আমার শেষ হয়ে গেছে আর অর্ধেক কাজ চলছে, তখন সেটাকে আমরা বলি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পারফেক্ট কন্টিনিউয়াস প্রসেস, পারফেক্ট কন্টিনিউয়াস, সরি এটাকে এক কথায় বলতে পারি আমরা হাফ কমপ্লিটেড হাফ অনগোয়িং, অর্থাৎ অর্ধেক কমপ্লিট হয়ে গেছে আর অর্ধেক চলছে। সে বোঝা গেল সবাই অবধি। কিন্তু এর মধ্যে একটা প্রবলেম স্যার, কি স্যার কি প্রবলেম, আমি এখানে দেখাচ্ছি কন্টিনিউয়াস মানে কোনো একটা কাজ কমপ্লিট হয়ে গেছে, এখানে পারফেক্ট মানে কোনো একটা কন্টিনিউয়াস মানে কোনো একটা কাজ চলছে, পারফেক্ট মানে কোনো একটা কাজ কমপ্লিট হয়ে গেছে, আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি কোনো একটা কাজ অর্ধেক কমপ্লিট হয়ে গেছে আর অর্ধেক চলছে। কিন্তু এটা বলা হচ্ছে না যে অ্যাকশন বা নন অ্যাকশনকে, অর্থাৎ আমি এই কাজটা করি সেই কাজটা করে, আমি এটা পড়ি আমি এটা বলি, ঠিক তো, আমি এটা খাই আমি এটাকে লিখি, এটা বলা হচ্ছে না। কিন্তু এটাকে বলার জন্য টেন্স একটা নিউ ফরম্যাট স্টার্ট করলো বা নিউ একটা টাস্ক স্টার্ট করলো, যাকে আমরা বলে থাকি কি ইনডেফিনাইট, ইনডেফিনাইট প্রসেস বা ইনডেফিনাইট অ্যাকশন। এর কাজ কি, এর কাজ হচ্ছে কোনো অ্যাকশন অথবা কোনো নন অ্যাকশনকে দেখানো, কোনো অ্যাকশন অথবা নন অ্যাকশনকে দেখানো। তো একবার রিভাইজ হয়ে যাক, টাইম কনসেপ্টে কি স্যার প্রেজেন্ট ফার্স্টে, প্রত্যেকটা প্রেজেন্টে কী হয় পাস্ট হয়, বোঝা গেল সবার। প্রেজেন্টে দাঁড়িয়ে আমি ফিউচারের কথা ভাবছি, ব্যাস কমপ্লিটেড অবধি। এরপরে কি পয়েন্ট অফ টাইম আর ডিউরেশন অফ টাইম। স্যার পয়েন্ট অফ টাইম কি, কোনো সময় একটা কোনো কাজ সময় দিয়ে চলছে, সেই পয়েন্ট দিয়ে চলছে, এটা পয়েন্ট অফ টাইম দিয়ে চলছে, এটা কি পয়েন্ট অফ টাইম। এবার কি ডিউরেশনটা কি স্যার, এই যে এখানে স্টার্ট হচ্ছে এটা এন্ড হচ্ছে, এই যে মাঝে যে ইন্টারভেলটা, এই যে মাঝের সময়টা, এই যে এই ঘন্টা যে সময়টা, এটাকে আমরা কি বলছি ডিউরেশন অফ টাইম। এবার স্যার আমি চলে আসছি অ্যাকশন কনসেপ্টে। অ্যাকশনের মধ্যে স্যার ফার্স্ট আমরা দেখলাম কন্টিনিউয়াস অ্যাকশনকে, যে কাজ চলছে, যে কাজটা আমার চলছে এখন। নেক্সট কি পারফেক্ট মানে কি প্রত্যেক কন্টিনিউয়াসলি পারফেক্ট হচ্ছে, এরপরে কি কিছুটা কমপ্লিট হয়ে যাচ্ছে কিছুটা চলছে, তাহলে কি বলছি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস।
এবং আমি যখন বলছি কোনো একটা কাজ হয় বা ইউনিভার্সালি হচ্ছে বা আমার একটা হ্যাবিট একটা আমার রেগুলার টাস্ক একটা, তখন সেখানে আমরা লিখছি কি ইনডেফিনিট অ্যাকশন। তো সবাই কপি করছো, এটাকে কপি করে নাও, তারপর আমি নেক্সট দেখাচ্ছি আবার। দেখো আমরা আগেতে বুঝলাম কি কিভাবে আমরা টাইমকে লিখবো, কিভাবে আমরা অ্যাকশনকে লিখবো। এবার আমরা ডাইরেক্ট শিখবো কি স্যার টেন্স জিনিসটা কি। আমরা টাইম শিখলাম, অ্যাকশন শিখলাম, এবার শিখবো টেন্স কি, হোয়াট ইজ টেন্স। সো লেটস স্টার্ট। দেখো মাই ডিয়ার, যে টেন্স জিনিসটা স্যার কি, তাহলে টেন্স হচ্ছে টাইম আর অ্যাকশনের কম্বিনেশন। টাইম আর অ্যাকশনের কম্বিনেশন মাথায় রেখে দাও, টাইম অ্যান্ড অ্যাকশনের কম্বিনেশন একদম পুরো মেমোরাইজ করো কি স্যার টাইম আর অ্যাকশনের কম্বিনেশনই হচ্ছে কি টেন্স। টেন্স একা নয়, টাইম আর অ্যাকশনের কম্বিনেশন। স্যার টাইমকে কে দেখায়, খুব মন দিয়ে ভালো করে বুঝছি আমরা, টাইমকে দেখায় আমাদের হেল্পিং ভার্ব, টাইমকে দেখায় আমাদের হেল্পিং ভার্ব, আর অ্যাকশনকে দেখায় কে স্যার মেন ভার্ব, অ্যাকশনকে দেখায় মেন ভার্ব। এক কথায় বোঝা যাচ্ছে এতেও হেল্পিং ভার্ব এতেও মেন ভার্ব, টাইমকেও দেখাচ্ছে ভার্ব অ্যাকশনকেও দেখাচ্ছে ভার্ব। তাহলে এক কথায় বলতে পারি স্যার টেন্স হচ্ছে কি কি হেল্পিং ভার্ব আর মেন ভার্ব, স্যার ভার্ব প্লাস ভার্ব। তা টেন্স সমানে কি ভার্ব, তাহলে ভার্বই হচ্ছে টেন্স আর টেন্সই হচ্ছে ভার্ব, অর্থাৎ আমরা টেন্স টপিকে ভার্বের একটা বড় অংশ শেষ করছি টেন্স টপিকের মধ্যে দিয়ে। বোঝা গেল? নেক্সট, এবার আমরা নেক্সট টপিকের দিকে আসি স্যার, যে টাইম আর অ্যাকশনকে যদি আমরা একসাথে কম্বাইন করি তাহলে আমরা কি আমরা করতে পারছি এখানটাতে বোঝো। তাহলে টাইম স্যার কোনগুলো, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। নেক্সট দেখি আমরা এই যে তিনটে টাইম আছে, এই তিনটে টাইমকে যদি আমি দেখি চারটেতে আমরা কি করতে পারি, এদেরকে ক্লাসিফাই করতে পারি। কীরকম স্যার, প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তারপর প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এরপরে কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটা টেন্সকে আমরা চার ভাগে ক্লাসিফাই করতে পারছি যখন, তাহলে আমাদের তিনটে টেন্সে মোট কটা হচ্ছে, 12টা। তাহলে কোটা টেন্সের মধ্যে আমাদেরকে 12টা টেন্সকে ভালোভাবে বুঝে গেলেই আমাদের পুরো গোটা টেন্স টপিক আমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই এটাকে লিখে নাও, সবাই কপি করে এটাকে, তারপর আমরা নেক্সট বুঝছি। ঠিক আছে, সবাই কপি করো এটাকে। তাহলে আমরা বুঝতে পারলাম তিনটে স্টেপ কী কী স্যার। ফার্স্ট স্টেপ টাইম, সেকেন্ড স্টেপ অ্যাকশন, থার্ড স্টেপ আমাদের টেন্স। স্যার ফোর্থ স্টেপ কি, ভার্ব ফর্মস, যার মাধ্যমে আমরা টেন্সকে আইডেন্টিফাই করব, টেন্সের আইডেন্টিফিকেশন করব। এক কথায় লিখতে পারো আইডেন্টিফিকেশন, এক কথায় আইডেন্টিফিকেশনকে তুমি লিখতে পারো এখানে, যে ভার্ব ফর্মের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করবো টোটা টেন্সকে। ঠিক আছে, দেখো এবার যদি আমি ভালোভাবে দেখি এটাকে, আমরা ভার্ব ফর্মসকে ভাগ করি কটা ভার্ব ফর্মস, মন দিয়ে বোঝো এটাকে কিন্তু, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। স্যার নেক্সট কি, ভি4 নয় কি কন্টিনিউয়াস ফর্ম, আর কি স্যার সিঙ্গুলার ফর্ম। সো মাই ডিয়ার সিঙ্গুলার ফর্ম। এবার ভালোভাবে দেখো এখানটা, আমরা ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম আর সিঙ্গুলার ফর্ম আমরা এই কটাকে ডিফাইন করছি এখানে। দেখো ফার্স্ট অফ অল আমরা এখানে হেল্পিং ভার্বগুলোকে ভালোভাবে ডিফাইন করি, দিয়ে তোমাদেরকে আইডেন্টিফিকেশানটা ভালোভাবে বোঝাবার চেষ্টা করি। দেখো যদি আমি এখানে দেখি ফার্স্টে কি বি ভার্ব, বি ভার্বের ফর্ম কোনগুলো স্যার, ফার্স্ট ফর্মে
ফার্স্ট ফর্মে যখন বি ভার্বকে লিখছি তখন আমরা এখানে লিখতে পারি কি ইজ এম আর, ইজ এম আর। সেকেন্ড ফর্ম কি মাই ডিয়ার? সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার, এই দুটোকে আমরা কিসে ইউজ করি? সেকেন্ড ফর্মে ইউজ করি। থার্ড ফর্মটা কি? থার্ড ফর্মটা হচ্ছে বিন। এর কাজ কখন? এর বেসিক্যালি কাজ হচ্ছে ভয়েস চেঞ্জে। যখন আমরা এই চ্যানেলের মধ্যে ভয়েস চেঞ্জকে নিয়ে আসবো তখন তোমাকে ভালোভাবে ডিফাইন করব আমরা কিভাবে বিনকে ভয়েস চেঞ্জ ইউজ করি বি ভার্বের হিসাবে, ঠিক আছে? স্যার কন্টিনিউয়াস ফর্মেট কি বা কন্টিনিউয়াস ফর্মটা কি? বিইং, এটাও ভয়েস চেঞ্জে শিখবো আমরা। বিইংকে কখন ইউজ করি বা না করি, বিইংকে অনেক জায়গাতে ইউজ করি, শুধু ভয়েসে নয় পার্টিসিপেলি ইউজ করি বিইংকে আমরা, ঠিক আছে? বিইংকে ইউজ শিখবো। আর সিঙ্গুলার আমরা এখানে তো লিখছি না, কারণ আমরা এখানে লিখেই দিচ্ছি ইজ এম আর, ঠিক আছে? নেক্সট ভার্ব কি মাই ডিয়ার? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বটা কোনগুলো? স্যার হ্যাভ ভার্বের ফার্স্ট ফর্ম কি? হ্যাভ। আর সিঙ্গুলার কি? হ্যাজ। সিঙ্গুলার কি? হ্যাজ। এক কথায় বলতে গেলে সিঙ্গুলার ফর্মটা প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করে। সিঙ্গুলার ফর্মটা প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করে, যেটাকে আমরা বেসিক্যালি লিখে থাকি কীভাবে? ফার্স্ট ফর্ম প্লাস এস অর ইএস ভাবে। ফার্স্ট ফর্ম প্লাস এস অর ইএস ভাবে আমরা সিঙ্গুলার ফর্মকে লিখে থাকি। এবার স্যার কি এগুলোতে? সেকেন্ড ফর্মে কি? হ্যাড। থার্ড ফর্মেও হ্যাড। আর কন্টিনিউয়াস ফর্মে হ্যাভিং। কমপ্লিট সবার এখানটা। নেক্সট ভার্ব কি? ডু ভার্ব। ডু ভার্ব। ডু ভার্ব ফার্স্ট ফর্ম স্যার ডু মাই ডিয়ার। ডু ভার্ব ফার্স্ট ফর্ম ডু, সেকেন্ড ফর্ম ডিড, থার্ড ফর্ম ডান। এটা বেসিক্যালি আমাদের এটা মেন ভার্ব একটা বা অ্যাকশন ভার্ব একটা। কন্টিনিউয়াস ফর্মেটে ডুইং আর সিঙ্গুলারে ডাজ। সবার কমপ্লিটের এই অবধি এই কটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। এবার আমরা হেল্পিং ভার্বকে আরও শিখবো, ডিফাইন করবো। যখন মডেল শিখবো তখন মডেলের মধ্যে আমরা হেল্পিং ভার্বকে আরও ভালোভাবে শিখবো, ঠিক আছে? এবং তোমাদেরকে গোটা এই চারটা আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে। যে টেলিগ্রামের মধ্যে যাবে, দেখো ডেসক্রিপশনের মধ্যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে টেলিগ্রাম গ্রুপ জয়েন করো এবং সেখান থেকে যা যা পিডিএফ দেবো আজকের, এইখান থেকে ভার্ব ফর্ম পিডিএফ দেওয়া হবে একটা, রেগুলার ভার্ব ইররেগুলার ভার্বের পিডিএফ দেওয়া হবে একটা, সেখান থেকে তোমাদের আইডেন্টিফিকেশনের কোশ্চেনও দেওয়া হবে। সেই কোশ্চেনগুলো বাড়িতে প্র্যাকটিস করতে পারো। এমনকি আমরাও কোশ্চেন প্র্যাকটিস করাবো এই যে টপিকটা শেষ করে। তখন আমরা কোশ্চেন প্র্যাকটিস যখন করাবো তখন দেখা যাবে কিন্তু তোমরা বাড়িতে কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? চলো সবাই কপি করছো, এটাকে সবাই কপি করো, তারপরে নেক্সট বোঝাচ্ছি আবার। তাহলে আমরা বুঝতে পারলাম কি কি স্যার? টাইম। বলো বলো আমার সাথে বলো, সবাই বলো। টাইম। নেক্সট অ্যাকশন। থার্ড বলো, থার্ড কি? টেন্স। ফোর্থ কি? ভার্বের ফর্ম শিখলাম, ঠিক তো? এবার শিখবো কি? আইডেন্টিফিকেশন। কয়েকটা স্টেটমেন্ট লিখবো এবং স্টেটমেন্টগুলোকে দেখে বুঝবো কোনটা কোন টেন্স। উইথিন 5 সেকেন্ড তোমরাও আনসার করতে পারবে। উইথিন 5 সেকেন্ড লাগবে না, উইথিন কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবে। দেখো একটা ফার্স্ট স্টেটমেন্ট লিখি, বলো তো দেখি কি কোন টেন্স, দেখা যাক। হি ইজ ডুইং হিজ ওয়ার্ক। বলো এটা কোন টেন্স বলো? দেখো একবার বুঝিয়ে দিই আমি। এসে ইজটা কি দেখলাম? ইজটা আমরা কি দেখলাম? ফার্স্ট ফর্ম। ইজটার ফার্স্ট ফর্ম দেখলাম, ঠিক তো? স্যার ফার্স্ট ফর্ম কাকে ইন্ডিকেট করে? পাশে আমরা লিখে রাখি এটাকে, ঠিক আছে ভালোভাবে? স্যার ফার্স্ট ফর্ম ইন্ডিকেট করে কাকে? প্রেজেন্টকে। ফার্স্ট ফর্ম ইন্ডিকেট করে প্রেজেন্টকে বা বেস ফর্মকে, ঠিক আছে? সেকেন্ড ফর্ম ইন্ডিকেট করে পাস্ট টেন্সকে, ঠিক আছে? আর থার্ড ফর্ম পারফেক্টকে। পারফেক্টকেও লিখি অথবা পাস্ট পার্টিসিপেলকেও আমরা লিখতে পারি এখানে। পাস্ট পার্টিসিপেল বলতে পারি এটাকে, ঠিক আছে? আর কন্টিনিউয়াস আর সিঙ্গুলার ফরম্যাট তো আমরা সেখানে জেনেই গেছি সবাই, ঠিক তো? সেটা সবাই জেনে গেছো এখানটা। এবার দেখো এখানটাতে তাহলে ইজটা লিখেছিলাম কোথায় আমরা? ফার্স্ট ফর্মের জায়গাতে। তাহলে কি এটা প্রেজেন্ট টাইম, বোঝা গেল এটা প্রেজেন্ট। এটা কি প্রেজেন্ট। আর ডুইং, সে ডুইংটা কি কন্টিনিউয়াস মনে হচ্ছে না? কারণ ডু প্লাস আইএনজি, ডু প্লাস আইএনজি কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমার এখান থেকে বেরিয়ে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। নেক্সট এক্সাম্পল, দে আর ক্লিনিং দেয়ার রুম।
দে আর ক্লিনিং দেয়ার রুম। তাহলে এখানে দে আরটা কথা লিখেছিলাম, প্রেজেন্টে লিখেছিলাম, এটাও কি প্রেজেন্টই। ক্লিন প্লাস আইএনজি, ক্লিনিং কি তাহলে এটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। নেক্সট, I have completed my task. I have completed my task. তাহলে মাই ডিয়ার এখানে হ্যাভটা কি লিখেছিলাম আমরা, প্রেজেন্টে লিখেছিলাম না হ্যাভটাকে, হ্যাভটা প্রেজেন্টে আর হ্যাজটা সিঙ্গুলার, সিঙ্গুলারটাও কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেরই পার্ট একটা। তাহলে হ্যাভটা কি প্রেজেন্ট, আর কমপ্লিটেডটা কি, এটা হচ্ছে কি পারফেক্ট। এই যে পারফেক্ট, এভাবে তোমাদেরকে অনেক কোশ্চেন আমাদের পিডিএফে দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের মধ্যে, সেখান থেকে তোমরা অ্যাক্সেস করতে পারো। এছাড়া যদি আমি দেখি আরেকটা এক্সাম্পলের, তাহলে দেখব যে আই গো দেয়ার, এটা স্যার গোটা কি ফার্স্ট ফর্ম, এরপর কিছু আছে আর কিছু নেই। যখন শুধুমাত্র ফার্স্ট ফর্ম আছে এরপরে কিছু নেই, তখন সেটাকে মাথায় রাখতে হবে কি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তখন এটা কি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। যদি মনে হয় আমি প্রেজেন্ট ইনডেফিনিট বলতে পারছি, সমস্যা হচ্ছে, আমরা কি লিখতে পারি সিম্পল প্রেজেন্ট, এটাও বলতে পারি, আমরা সিম্পল প্রেজেন্টও বলতে পারি। সো আজকে আমরা এই পর্যন্তই টেন্সকে রাখছি, এটা আমাদের বেসিক পার্ট। সবাই বাড়িতে প্রচুর রিভাইজ করবে। কিভাবে, যেভাবে তোমরা রেজিস্টারের মধ্যে কপি করছো প্রত্যেকটাকে, প্রতিদিন কিছুটা সময় বার করে সেই রেজিস্টারটাকে ডেইলি রিভাইজ করো। এবং আমাদের উইকে ক্লাসও আসবে, আমাদের উইক ওয়াইজ ক্লাসও আসবে গ্রামারের, এবং এর পরবর্তীতে আমরা স্টোরিটাকেও আপলোড করছি, যেখান থেকে তুমি তোমার স্পোকেন ইংলিশকে আরও ইমপ্রুভ করতে পারবে। আমরা খুব আস্তে আস্তে স্টোরিটাকে কনভে করছি যাতে তোমার স্পিকিং স্কিলটা বা লিসনিং স্কিলটাও আস্তে আস্তে ডেভেলপ হয়। তাই গ্রামারটা হয়ে গেল, স্টোরি হয়ে গেল, আরও কিছু আসবে তোমাদের এই চ্যানেলটার মধ্যে, সে পরে আমরা অ্যানাউন্স করব। তাহলে আজকে আমরা টেন্সকে স্টার্ট করলাম, অর্থাৎ গ্রামার সিরিজ স্টার্ট করলাম। তাহলে যদি আজকে ক্লাসটা ভালো লেগে থাকে সবাই শেয়ার করো, লাইক করো, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। সো বাই বাই ফর টুডে, জয় হিন্দ।